আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, যেগুলা দেখলে বা শিখে রাখলে ভবিষ্যতে গ্রামে এরকমভাবে ফসল ফলালে অনেক লাভবান হবেন। যেটি কাদা থাকলেও সমস্যা নাই, কাদার ভিতরে আপনি দুইটা বীজ করতে পারবেন। এক হলো শাকসবজি, পরে আবার এটা ভালো জৈব সার পাওয়া যায়। এই যে দেখুন, এই যে এই যে আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে হবে কি, আপনাদের এই যে ফসলটা, এটাতে সার লাগবে না। বুঝতে পারছেন? তো এখানে আপনারা একদম ন্যাচারালভাবে অর্গানিক একদম সারটি পেয়ে যাবেন। তাতে কিচ্ছু করা লাগবে না। আপনারা শুধু আসবেন, এরকম কস্তুরি বানা দিয়ে বরাট কইরা, তারপরে এরকমভাবে বীজ, যেটা আপনার যে কোনো বীজ হোক, লাগিয়ে দিলে ভালো হবে। এবং এতে সময়ও কম লাগে, খরচও কম। শুধু বোনাই দিলেই এটা হয়ে যাবে। এই যে দেখতে দেখছেন তার ডগাগুলা দেখেন কত সুন্দর ডগা, এবং পাতাড়ি দেখছেন কত সুন্দর, অদ্ভুত। এখানে দুইটা লাইন করা হয়েছে। এই একটা হয়েছে এক লাইন, আরেকটা যে আমি দেখাই যে আপনাদেরকে, এই যে আরেকটা হচ্ছে এই একটা লাইন। তো এরকমভাবে হইলে কি আপনাদের খরচটা কস্টিং হবে। তো আশেপাশে এরকম সব জায়গায় করছে, দেখুন এগুলো তো সব কিছু করা হইবে এরকমভাবে। আর এই জমিতে আগে করছে দুইটা আর কি। আর এইদিকে কচুরিপানা এখনো শুকাইতেছে, শুকানোর পরে বাকিটা হইব। তারপরে আমি যদি একটু সামনে যাই, এই দিকটাতে যাই, দেখুন এই দিকটাতে আপনার এখনো পানি রয়ে গেছে, ঠিক আছে। তো এই পানিটা শুকাইলে আমার মনে হয় সম্ভবত এখানে ধান ক্ষেত চাষ করা হইব। তো গতবার আমরা এখানে আসছিলাম, এই পুরা জায়গাটায় ধান ক্ষেত দিয়ে ঘেরাও ছিল। তো এনেও আবার আগামীতে ধান ক্ষেত বুনাইব। আর আরেকটা জিনিস, এই দেখুন পাখি কত সুন্দরভাবে তারা এখানে আছে। বুঝতে পারছেন? এই দেখুন চারিদিক অস্থির। ও ওই যে আরেকটি জায়গা, ওই দেখুন, ওই জায়গাও ফসল বোনায় রাখছে, কিন্তু এখনো হয় নাই, কিন্তু হইব। দেখুন চারপাশ এরকমভাবে যদি আপনারা বীজ রোপণ করেন, আশা করি আপনাদের ফলন ভালো হবে। আর কারা কারা এই পদ্ধতি জানেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন তাহলে হবে কি, আমরা ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। এবং আপনারা শেয়ার না করলে ভিডিওতে ভাইরাল হবে না, ভিউ আসবে না। তো আশা করি আপনারা ভিডিওগুলো পেলে শেয়ার দিয়ে দেবেন। তো এই যে এই জায়গাতেও কিছু গাছ লাগানো হয়েছে, এই যে দেখুন, এই যে এটা যে আমি একদম কাছ থেকে দেখাই, এই দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর দেখছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।